মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের জনজাতি মোর্চার সভাপতি, কৃষ্ণকান্ত জমাতিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ আইপিএফটি, বিকাশ দেববর্মা আমাদের আইপিএফটি যুব নেতা, বিপিন দেববর্মা আমাদের ইউথ যুব মোর্চার সভাপতি নবাদুল বণিক এবং অন্যান্য যারা আমাদের যুব জনজাতি মোর্চার যারা এখানে উপস্থিত এবং আইপিএফটির নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যতন খুলুঙ্কা। আমি জনজাতি ভাষা বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আমি বিপিন দেববর্মাকে বলেছি আমাকে কিছু জনজাতি ভাষা শেখানোর জন্য। তো আমি কথা দিচ্ছি আগামী 2-3 মাসের মধ্যে আমি জনজাতি ভাষা দিয়ে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুগণ, আমি ছোট্ট 2টা কথা বলেই আমি বক্তব্য বিরাম দেব, কারণ এখানে জিষ্ণুদা আছেন, রেবতীদা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আজকে সকালবেলা থেকেই একটা টান উত্তেজনা যে বিজেপি আইপিএফটি এই খুমলুঙে সভা করতে পারবেন। আমি কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কাকারজলা এবং খুমলুঙে আমাদের জনজাতি মোর্চা এবং আইপিএফটি মিলে আমরা সভা করব। আজকে তারই উদ্যোগে আমরা আজকে এখানে জনজাতি মোর্চা, যুব ফ্রন্ট এবং ইউথ আইপিএফটি মিলে আমরা এই সভার উদ্যোগ গ্রহণ করছি। অনেক বাধা বিপত্তি, আমি কাকারজলাতেও সভা করব, যত বাধাই আসুক না কেন। अरे मारना है तो हमको मारो, इन लोगों का कसूर क्या है? ये भी जो जनजाति है, आप लोग भी जनजाति हो, तो आप लोग क्यों आपस में चिल्ते हो? जनजाति का सभा नहीं होगा, क्यों नहीं होगा? इनका अधिकार नहीं है। आज राजा আমরা যখন আসছি সবাই মিলে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের এখানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, আমরা এখানে ফুল দিয়েছি। আমরা এই পবিত্র স্থানে আমরা মহারাজাকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আর এই মহারাজার পুণ্য ভূমিতে আমাদেরকে সভা করতে দেবে না, এও আমরা ত্রিপুরাবাসী হিসাবে মেনে নেব। যত বাধাই আসুক, এই মহারাজার পুণ্যভূমিকে যারা এই অশান্তি করবে তাদেরকে রেহাই করে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি কোনো সময় ক্ষমা করবে না। সবাই একত্রিত হন। কিসের জন্য লড়াই? কিসের জন্য লড়াই? ত্রিপুরাতে স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বারবার এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বোকা বানিয়ে এই জনজাতিদের যত পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে। আজকে আন্দোলন হোক, ত্রিপুরা রাজ্যের জনজাতিদের জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য আন্দোলন হোক, সেই কথা তো কেউ বলে না। খালি লড়াই করতে হবে, লড়াই করতে হবে। কিসের লড়াই? যদি লড়াই করতে হয়, আন্দোলন করতে হবে, জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে, জনজাতির অধিকারের জন্য আন্দোলন করতে হবে। খালি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা আমরা বহু বছর দেখেছি। স্বাধীনতার পর থেকে জিষ্ণুদা আমাদের এখানে সিনিয়র কার্যকর্তা বসে রয়েছে, বহুবার এই ত্রিপুরা রাজ্যে আন্দোলনের নামে এই জনজাতিদেরকে কিভাবে পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে। ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি নেতৃত্বে সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠার পর যে বনের অধিকার রয়েছে, আজকে 1,29,000 জনজাতি অংশের ভাই বোনদের নামে পাট্টা বিলির কাজ যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার করেছে।